وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى: وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إلى أن قال تعالى: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজ্জাজ বাইতিল্লাহিল হারাম, দুয়ুফার রহমান, আল্লাহর ঘরের ভিআইপি মেহমানবৃন্দ, যাদের অ্যাড্রেস সম্বোধন, যাদের বিশেষ উপাধি হলো দুয়ুফুর রহমান, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিআইপি গেস্ট, ওই সকল সৌভাগ্যমণ্ডিত সুপ্রসন্ন ভাগ্যের অধিকারী দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য, আল্লাহর ঘর জিয়ারা করার জন্য তৌফিক দিয়েছেন, কবুল করেছেন, প্রস্তুতি গ্রহণ করার, হজ শিকার জানার এবং সেই লক্ষ্যে আজকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ শুকরিয়া আদায় করে আরেকবার সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য ইতিহাস তুলে ধরেছেন। তন্মধ্যে হজের ইতিহাস, কাবাঘর নির্মাণ, ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা, তার পরীক্ষা, তার পরিবারের স্যাক্রিফাইস, কুরবানি, কাবাঘর প্রসঙ্গ, এটি কোরআনের বিভিন্ন জায়গায় অসংখ্য স্থানে সূরা বাকারায়, সূরা আলে ইমরান, সূরা হজ এবং অন্যান্য জায়গায় লম্বা করে আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ইউসুফ শেষে বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা। অতীতের এই যে ঘটনা প্রবাহ, ইতিহাস, এর মধ্যে যারা জ্ঞানবান সম্প্রদায়, তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। হজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ারশিপ অ্যান্ড ইবাদা অ্যান্ড অলসো এক্সট্রা অর্ডিনারি এবং এক্সেপশনাল ওয়ারশিপ অ্যান্ড ইবাদা। সকল দিক থেকে সালাত পৃথিবীর যে কোনো জায়গায় আদায় করতে পারবেন, সিয়াম পৃথিবীর যে কোনো জায়গায় শুদ্ধ, জাকাত যে কোনো জায়গায় আদায় করতে পারবেন, ঈমান যে কোনো জায়গায় আনা যায়। তবে হজ আদায় করতে হলে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, মস্কো, সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা, এমনকি নবীর শহর মদিনায় গেলেও আপনার হজ হচ্ছে না। হজের জন্য আপনাকে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে সম্পাদন করতে হবে। ব্যতিক্রমধর্মী সালাত প্রতিদিন লাগে, সিয়াম প্রতি বছর লাগে, জাকাত বছরে একবার, আর ঈমান প্রতি মুহূর্তের বিষয়।
তবে হজ হলো জীবনে একবার, এবং হজ সবার জন্য না, হজ নির্দিষ্ট কিছু মানুষের জন্য। তো সকল দিক থেকে, ফজিলতের দিক থেকেও হজ অনন্য মর্যাদামণ্ডিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যত গুনাহ ভুল ত্রুটি হয়, সুন্দর করে উমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝের গুনাহগুলো মাফ করে দেন। ধরেন আপনি 1972 সনে একবার উমরা করেছিলেন, আবার এইবার উমরা করতে আপনি যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, এর মাঝখানের গুনাহগুলো সুন্দর করে যদি হজ উমরা করতে পারেন, একদম মাফ হয়ে অ্যাজ অ্যান ইনোসেন্ট নিউবর্ন চাইল্ডের মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরবেন ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি মাবরুর হয়, মাকবুল হয়, তাহলে তার প্রতিদান, রিওয়ার্ড জান্নাতের নিচে কিচ্ছু নেই, জান্নাত। অন্য হাদিসে বলা হলো, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়ওমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করতে গেল, হজ করতে গিয়ে মাবরুর হজের জন্য টার্মস, কন্ডিশন, শর্ত এগুলো মেনটেন করলো, পাপাচারে লিপ্ত হলো না, জবানের হেফাজত করলো, চোখের হেফাজত করলো, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলো, এবং হজের কার্যক্রমগুলো ঠিকমতো আদায় করলো, রাজাআ কায়ওমিন ওয়ালাদাতু উম্মুহু, একদম নিষ্পাপ নবভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো। হজ মাবরুরের জন্য, নিষ্পাপ হওয়ার জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করে, সেটি হলো হজের ফরজ কয়টা, হজের আনুষ্ঠানিকতা কি, হজের দিবস ভিত্তিক কার্যক্রম, এগুলো না। এটি হলো মানুষের মধ্যে একটা সুপ্ত প্রতিভা, মানুষের একটা মেন্টালিটি, মানুষের একটা মানসিকতা আছে, সেই মানুষের মানসিকতাটাকে জাগিয়ে দেওয়া, মানুষের মধ্যে এক ধরনের ফিলিংস, রিয়েলাইজেশন, মানুষের মধ্যে একটা উপলব্ধি, একটা চিন্তা ভাবনা, এইটা তৈরি করে দেওয়া, যাতে সে অলওয়েজ, প্রতিটা মুহূর্তে নিজেকে মূল্যায়ন করতে পারে, আই এম ভিআইপি গেস্ট অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ফিলিংসটা কখন আসবে আপনার মধ্যে? এই ফিলিংসটা হজের ফরজ 4টা, হজের ওয়াজিব 32টা, হজের সুন্নত 36টা, এগুলো জানার মাধ্যমে আসবে না, এগুলির মাধ্যমে না। হজের প্রথম দিন এই কার্যক্রম, দ্বিতীয় দিন এই কার্যক্রম, এহরামে বিবেক করা লাগে, এইগুলি বিধিবিধান, এইগুলি আহকাম, এইগুলির মধ্যে খুব মজা পাবেন না। এই যে হিস্টোরিক্যাল যে বিষয়গুলো, এইগুলো আপনার মানসিকতাকে বিকশিত করবে। হিস্টোরিক্যাল যে বিষয়গুলো, এখান থেকেই আপনি এগুলি জানার মাধ্যমে আপনার মনটা নরম হবে, বুঝতে পারবেন যে হজ কী জিনিস। এমন ভিআইপি অনুষ্ঠানের ভিআইপি গেস্ট আমি 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 এত বড় কপালওয়ালা, তখনই যখন নিজেকে চিনবেন, তখন আপনি আর উল্টাপাল্টা করবেন না। ইংরেজিতে বলে নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে চেনো। নিজেকে চিনলে, ধরেন আপনি যদি ইউনিভার্সিটির প্রফেসর হন, আর রাস্তায় একটা রিক্সাওয়ালা আপনার সাথে খারাপ ব্যবহার করে, তখন আস্তে করে একটু ঠগেই তাকে 20 টাকা বেশি দিয়ে আস্তে করে সাইড কেটে সেখান থেকে চলে আসবেন। সর্বনাশ, এই রিক্সাওয়ালার সাথে যদি উল্টাপাল্টা করি, আর সে যদি আমার গায়ে একটা হাত দিয়ে দেয়, হ্যাঁ, আর অন্য যদি মানে যার স্ট্যাটাস নাই, প্রেস্টিজলেস, সেই লোক বলবে যে একদম লাইগিয়া রিক্সাওয়ালা আমার একটা ধাক্কা দিছে, কিন্তু একটা ঘুষি যে দিছি আমি, একদম আমি জিতে এসে পড়ছি, কারণ সে তো তার স্ট্যাটাসটা ওই মানের। আরেকজন মনে করবে সর্বনাশ, রিক্সাওয়ালা যদি আমাকে একটা ধাক্কা দেয়, আর আমি যদি তাকে 3টা ঘুষি মারি, নাকের বাসিয়ে যদি ফাটাই দেই, তবু রিক্সাওয়ালাই জিতছে। মানুষ বলবে আপনি রিক্সাওয়ালার সাথে করতে গেছেন, মান সম্মান থাকবে না। এই জন্য একজন হাজি, একজন মহিলা হাজি, এট ফার্স্ট হি অর শি মাস্ট হ্যাভ নলেজ নিজের ব্যাপারে। হু এম আই, হোয়াট ইজ মাই স্ট্যাটাস, এটা আগে চিনতে হবে। আমি হাজি, আমি আল্লাহর ঘরের ভিআইপি মেহমান। আল্লাহ কাকে দাওয়াত দিয়েছেন? এটা যাকে তাকে দাওয়াত দেন? অবশ্যই না। আপনার পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে, ঢাকায় ফ্ল্যাট আছে, এইটা আছে, সেইটা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি একটা অফিস প্রধান, এইটার কারণে হজ করতে যাচ্ছেন। আপনার চাইতে 1000 গুণ বেশি পয়সাওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দেন নাই, দাওয়াত দেন নাই, তিনি যেতে পারেন নাই। আপনি যে যাচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যাচ্ছেন না, আপনাকে আল্লাহ নিচ্ছেন। আপনি যাচ্ছেন না, আপনাকে আল্লাহ নিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলতে পারি কি? মাশাআল্লাহ। আসুন এইবার আমি ডাইরেক্ট হজের যে হিস্টোরিক্যাল বিষয়গুলো সেদিকে চলে যাচ্ছে। কবি বলছেন, বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাকুদহুম মালাইকাতুল্লাহিল কিরাম সুম্মা আদামু ফাশিতুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকু হুসাইয়ুন কেলাবুন। কবি বলছেন আল্লাহর ঘরের বড় বড় নির্মাণ হয়েছে 10 বার। এটা বাদশাহ ফাহাদের নির্মাণ, বাদশাহ আব্দুল্লাহর নির্মাণ, এইগুলি না। আল্লাহর ঘরের বড় বড় নির্মাণ হয়েছে কয়বার?
10 বার। সর্বপ্রথম মালাইকাতুল্লাহিল কিরাম, সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা, আল্লাহর নির্দেশে। কেন নির্মাণ করা হলো? কারণ হলো আল্লাহর টার্গেট হলো যে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি প্রেরণ করবেন, মানব জাতি ইবাদত করবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্শিপ এন্ড ইবাদত হজ। সেই জন্য তাদেরকে এখানে আসতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরাদমে থাকার ঘর, খাওয়ার ঘর, চিকেন রুম, কিচেন রুম এগুলি সৃষ্টি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইবাদতের ঘর নির্মাণ করলেন, যেটি কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ভূপৃষ্ঠে সর্বপ্রথম ইবাদতের জন্য বরকতের সিম্বল দিয়ে, হেদায়েতের সিম্বল দিয়ে সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছে সেটি হলো মক্কায় অবস্থিত আল কাবাতুল মুশাররাফা। আল কাবাতুল মুশাররাফা সর্বপ্রথম এটি নির্মাণ করা হলো। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, এই ধরাপৃষ্ঠে সর্বপ্রথম কোন ঘর তৈরি করা হয়েছে, কোন মসজিদ? আই মসজিদ উদিআ আলাল আরদি আউয়ালান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইতুল্লাহিল হারাম। সুম্মাইয়ুন, জিজ্ঞাসা করলেন তারপর কোনটি? তখন নবীজি বললেন আল মসজিদুল আকসা। সাহাবী প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, এই দুইয়ের মাঝখানে কত বছর ব্যবধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরবাউনা আমান। আরবাউনা আমান, এই দুটি আমাদের কিবলা। প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলা হলো আল কাবা, আল কাবাতুল মুশাররাফা। ফেরেশতারা এটি নির্মাণ করেছে। এরপরে কালের আবর্তনে এই ঘর ভেঙে গিয়েছে। এরপরে আবার আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। তারপরে আরও বহুত করে আদম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র। 600 বছর যখন আদমের বয়স, তখন শীসের জন্ম হয়। তখন তিনি এটাকে আরেকবার নির্মাণ করেন। বুঝতেই পাচ্ছেন আগের নির্মাণ শৈলী ওইগুলো এত মজবুত, এত এরকম ছিল না। তারপরে 600 বছর 700 বছর ঠিক আছে, এরপর আবার এটাকে নবায়ন করা হয়েছে। এইভাবে কাবা ঘরের নির্মাণ বহুবার হয়েছে। সর্বশেষ, আর না হলে শেষ করতে পারবো না, নূহ আলাইহিস সালামের জমানায় যখন নূহ আলাইহিস সালাম দিবা নিশি মানুষকে দাওয়াত দিলেন। কেমন দাওয়াত দিলেন? আমাদের মতো না যে গোস্ত রেডি, বিরিয়ানিতে রেডি, কাচ্চা বাড়ে যে কাচ্চি বিরিয়ানি সেটাও রেডি, আসেন খান, হাই করে পকেট ভারী করে যান, এরপরে এই 10-15 মিনিটের লেকচার দিয়ে চলে যান। এটার নাম আমরা দিয়েছি দাওয়াত। দাওয়াত আল্লাহ করে, এরকম না। নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের কথা বলছেন। কি বলছেন? রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমি দিবা নিশি কোনো রকম অলসতা, সময় নষ্ট করা এরকম করি নাই। দাওয়াত দিতেই থাকতাম। মানুষ আমাকে দেখলেই বুঝতো ও নূহ তো নীতিবাক্য শোনাতে শুরু করবে। এই জন্য আমাকে দেখলেই তারা কি করতো? তাদের আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিত। জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কতদিন দাওয়াত দিলেন? আল্লাহ সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। 950 বছর দাওয়াত দিলেন। অসুবিধা নাই, আরো দাওয়াত দিবেন। অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। 950 বছর মানে কি? আমার আপনার 20,000 বছরের দাওয়াত দিয়েছেন, তার চেয়েও বেশি। 20,000 বছরের চেয়েও বেশি। আমরা 24 ঘন্টা দাওয়াত কয় ঘন্টা দেই? নূহ আলাইহিস সালাম দিবানিশি দাওয়াত দিয়েছেন। নবী, রসুল না, সর্বপ্রথম রসুল। 5 জনের একজন। কয়জনের একজন? 5 জনের একজন। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে ইমানদাররা যারা, তাদের স্ট্যাটাস বেশি। ইমানদারদের মধ্যে সাহাবীদের স্ট্যাটাস আরও উপরে। এরপরে যদি যেতে থাকি তাহলে নবীদের স্ট্যাটাস আরও উপরে। নবীদের সংখ্যা 1,24,000। আর এদের মধ্যেও আরও উপরে স্ট্যাটাসওয়ালা রসুলদের সংখ্যা 313 জন। আর এদের মধ্যেও আরও সেরাদের সেরা কয়জন? হাউ মেনি? 5 জন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এন্ড নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন উলুল আজমি মিনার রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে 5 জনকে একসাথে নিয়ে আসছেন। যেমন শারা আলাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান, এই সর্বপ্রথম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, নবী মুহাম্মদ। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা, এই 5 জনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন।
উলুল আজমি মিনার রসুল। এবং এই 5 জনের মধ্যে সেরাদের সেরা সবচেয়ে বেশি সেরা কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নূহ আলাইহিস সালাম বুঝলেন কিরকম ছিলেন। তিনি দাওয়াত দিলেন 950 বছর, আরও দাওয়াত দিবেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে নূহ আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ও নূহ, 950 বছর দাওয়াত দেওয়ার ফলে যারা ঈমান এনেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম এরাই, আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম থান্ডার হলেন। এত সুন্দর আকাশ, এত সুন্দর বাতাস, এত ভাস্ট লেন, এত নিয়ামত, ভেরিয়াস টাইপস অফ ফেভার এন্ড নিয়ামত, এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েই যাচ্ছেন। কন্টিনিউয়াসলি ইজ প্রোভাইডিং ফর আস এভরিথিং উই নিড। এরপরে একজনে ঈমান আনবে না। নূহ আলাইহিস সালামের মনের অজান্তেই একটা বদদুয়া জবান দিয়ে বেরিয়ে আসলো। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও আল্লাহ, আপনি এই ধরাপৃষ্ঠে কাফেরদেরকে আর সুযোগ দিয়েন না, তাদের ঘরবাড়ি রাখেন না। নূহ আলাইহিস সালামের দোয়া করা শেষ, কবুল হওয়াও শেষ। আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু। নূহ, ফাইনাল সিদ্ধান্ত, কিস্তি তৈরি করো, আর ইমানদারদেরকে উঠাও, জোরে জোরে পানি উঠাও, আর জালেমদেরকে যে আমি মারবো সেই জন্য তোমার যেন আবার দয়া না লাগে, তুমি কিন্তু আমার কাছে আর দরখাস্ত পেশ করবে না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ একদম আটকায় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিদ্ধান্ত ফাইনাল করার জন্য এরপরে ওয়াসনা আল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমি সাখিরু মিন। নূহ আলাইহিস সালামের বিশাল কিস্তি নৌকা দিয়া মানুষ তো বিভিন্ন রকম ঠাট্টা মশকরা করলো। আল্লাহ জানাই দিলেন, ইন তাসখারু মিন্না ফাইনা নাসখারু মিনকুম কামা তাসখারুন। এই আয়াতগুলোর অনেক লম্বা তাফসীর ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছি না, কারণ আমি তো ওই হজের জন্য আমাকে এইখান থেকে টানতে হচ্ছে, ইতিহাসটা কিভাবে আসলো সেই জন্য আমি সেখানে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অ্যাকশন সেটা শুরু করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে নির্দেশ দিলেন বাড়ি বর্ষণ করো, জমিনকে নির্দেশ দিলেন পানি বের করে দাও। এরপরে মহাপ্লাবন শুরু হলো এবং নূহ আলাইহিস সালাম তার একটা ছেলে, এটা নাম ছিল কেনান, আর 3 ছেলে ইমানদার, হাম, সাম, ইয়াফেস। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন? 4 জন, 3 জন ইমানদার, হাম, সাম, ইয়াফেস। আর যেটা ইমান আনেনি সেটার নাম কি? কেনান। ডেকে বললেন, বাবা রে, লা আসিমা আল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, লা তাকুন মাল কাফিরিন। ছেলে, কালিমা পড়ো, নৌকায় উঠো, আর নাহলে বাঁচার কোনো উপায় নাই। ছেলে বলল যে কোনো অসুবিধা নেই বাবা, ডোন্ট ওয়ারি, নো টেনশন, আমি তো এমনি 60 গজ লম্বা, আর ওই যে পাহাড় অনেক উঁচা দেখতে পাচ্ছেন না, যখন পানি আসবে দৌড়াইগা পাহাড়ের উপরে উঠে যাব। নূহ আলাইহিস সালাম বললেন, বাঁচার কোনো উপায় নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ক্রোধ, তার যে রাগ, তার গজবের যে অ্যাকশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখাইতে শুরু করলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে আল্লাহর অসংখ্য সোলজার, সেনাবাহিনী আছে, যেগুলোকে প্রতিরোধ মোকাবেলা করার মতো সাধ্য দুনিয়ার কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি একদম সাগরের মতো এমন ওয়েভ, এমন ঢেউ, এমন শক্তি আকারে পানি প্রবাহিত হতে শুরু করলো। কিসের ঘর বাড়ি, কিসের মানুষ, সব শেষ হয়ে গেল। কিস্তি নৌকার উপরে যারা ছিল শুধু তারাই বাঁচলো, এছাড়া সব একদম শেষ হয়ে গেল। তবে এই যে মানে একদম মহাপ্লাবন যে হলো, কোনো মানুষ আর বাঁচেনি এই প্লাবনের তুরে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে জমিনকে নির্দেশ দিলেন, জমিন পানিগুলো গ্রাস করো। জমিন যখন পানিটা টান দিল তখন কেমন হয়েছিল? ওই যে 89-তে অথবা 90-তে যখন ওই যে আমাদের কি হয়েছিল, টর্নেডো অথবা সাগরের থেকে যখন পানি এসেছিল এবং যখন পানিটা টান দিয়েছে তখন 1.5 লক্ষ মানুষ সাগরের ভিতরে চলে গেছে, মানুষ মরে গিয়েছে। পানিটা যখন টান দিল তখন এই বানের তোড়ে, পানির শক্তিতে সামনে যা পড়েছে ঘর বাড়ি সব ভেঙে গিয়েছে। আল্লাহর নিয়ম হলো লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর কিছু নিয়ম নীতি আছে, এইটাকার তুমি ব্যত্যয় দেখবে না। ব্যত্যয় অনেক সময় এক্সেপশনাল, সেটা আলাদা আরেক জিনিস। যেমন ধরেন আগুন, এখন যদি কোনো জালেম আগুনে হাত দেয় তাহলে হাত পুড়বে? কথা বলেন, জালেম আগুনে হাত দিলে হাত পুড়বে? যদি কোনো আলেম আগুনে হাত দেয় তাহলে আর হাত পুড়বে না? পুড়বে। এইটি আল্লাহর নিয়ম। আগুনকে যে নেচার দিয়েছেন এইটা এইভাবেই কাজ করবে। তখন বানের তুড়ে যখন সব ভাঙতে শুরু করলো,
যখন ঢেউয়ের সাথে সব ভাঙতে শুরু করলো, তখন ওই যে শীস আলাইহিস সালাম কি করেছিলেন, কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই কাবাঘরের দেয়াল ছাদ সব ভেঙে কোথায় যে চলে গিয়েছে কেউ বলতে পারবে না। এবং কাবাঘরের যে ভিট, ভিট মানে ফাউন্ডেশন, দেয়াল, এটা যে কোথায় আছে এটা আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কাবাঘর বানিয়েছেন, এই কাবাঘরকে ঘিরে বিশেষ একটা ইবাদত সুসম্পন্ন হবে। কাবাঘর তো নাই, কাবাঘর নাই, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাঘর বানাবেন এবং এই কাবাঘরে এসে হজ করার জন্য আমাকে আপনাকে আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা সেখানে যাব। সেই জন্য আল্লাহর বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট হবে। এই দাওয়াতটা, এই অ্যারেঞ্জমেন্টটা কে করবে, কাকে দিয়ে করানো হবে? রাষ্ট্র পরিচালনা কে করবে? চাষা, রিক্সাওয়ালা, ডিসকোয়ালিফাইড, অশিক্ষিত এমন লোক না। তার কি লাগবে? কোয়ালিটি লাগবে। বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে আর টিকতে হবে তারপরে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাঘর বানাবেন, কাবাঘর বানানোর জন্য কোয়ালিফাইড দরকার, মানুষ দরকার। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হেড মিস্ত্রি বললে আবার আপনার কোন ব্যাখ্যা করেন, যাই হোক, একজনকে প্রধান বানালেন, আরেকজনকে তার সহযোগী বানালেন। সেই জন্য এই কাজটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোয়ালিফাই করলেন। কিভাবে কোয়ালিফাই করা হয়? পরীক্ষা দিয়ে 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 মানুষ নিজেকে কোয়ালিফাই করতে হয়। কোনো রকম পরীক্ষা যে দেয় নেই বাংলাদেশে সে কোয়ালিফাইড না। যারা মেট্রিক, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, তারপরে হলো বিসিএস, এই ধরনের পরীক্ষা দিয়ে উপরে হচ্ছে, তারা দে আর কোয়ালিফাইড। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার ছেলেকে কোয়ালিফাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কাবাঘর নির্মাণ করার জন্য পরীক্ষার পর পরীক্ষা দিতে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় ইরশাদ করছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা দিলেন, পরীক্ষায় তিনি পাশ করলেন। কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এইবার আল্লাহ বলছেন, ও ইব্রাহিম, যেহেতু ইউ আর কোয়ালিফাইড, সুতরাং আপনাকে আমি ইমাম বানাচ্ছি। ইমাম, ইমাম কি সবার পিছনে থাকে নাকি মাঝখানে থাকে নাকি সামনে থাকে? সামনে থাকে। মানে আপনাকে ইমাম বানাচ্ছি সকল জাতির সামনে। ইহুদিরা বলবে ইব্রাহিম আমাদের দলের, খ্রিস্টানরা আপনাকে টানবে, হিন্দু বৌদ্ধরা বলবে যে ইব্রাহিম আমাদের বাবা, আর মুসলমানরা বলবে ইব্রাহিম আমাদের পিতা। সবাই টানবে আপনাকে, এমন এক মর্যাদা আপনাকে দিচ্ছি। যেমন কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তিন দলের দাবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খণ্ডন করলেন, এক দলের সাব্যস্ত করলেন। ইব্রাহিম ইহুদি না, ইব্রাহিম খ্রিস্টান না, ইব্রাহিম মুশরিক, পত্তলিক, হিন্দু বৌদ্ধ না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম কি? একনিষ্ঠ একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে সেই পুষ দিলেন। ইব্রাহিম যে পরীক্ষাগুলো দিয়েছিলেন, এই পরীক্ষাগুলোর মধ্যে কী কী আছে? প্রাইমারি, সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট, তারপরে এই ধরনের অনেকগুলো পরীক্ষা আছে। আমি সবগুলো পরীক্ষা নিয়ে আলোচনা করার সময় হবে না, একটু পরে স্লিপ চলে আসবে। সেই জন্য মাত্র 3টা পরীক্ষা নিয়ে আলোচনা করছি। কয়টা? 3টা পরীক্ষা। সেইখান থেকে আপনি দেখবেন কাবাঘরের এবং হজের যে পূর্ণাঙ্গ ইতিহাস সেটা চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ইব্রাহিমকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আগের পরীক্ষাগুলো বললাম না, এই 3টার প্রথমটা একটা পরীক্ষা দিলেন যে বাই এনি মিনস, যে কোনোভাবেই হোক না কেন তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে। হজের লক্ষ্য উদ্দেশ্য তাওহীদ। হজের লক্ষ্য উদ্দেশ্য কি? তাওহীদ। সেই জন্য ইহরাম বাঁধার সময় বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শিরিক বিরোধী স্লোগান দিলেন 2বার। এইটাই তালবিয়া। এটার মধ্যে আপনি একটা কথাকেই ঘুরায় ঘুরায় বললেন, আরও তো কত কথা ছিল সেগুলো ঢুকানো হয়নি, কারণ এইটাই মূল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লাব্বাইক বলা হয়েছে 4বার, আর লা শারীকা লাক বলা হয়েছে কয়বার? 2বার। এটা হলো তাওহীদ। হজের লক্ষ্য, সালাতের লক্ষ্য, সিয়ামের লক্ষ্য, পৃথিবীর লক্ষ্য, মানব জাতির লক্ষ্য, সকল কিছুর লক্ষ্য, সকল নবী রাসূল কিতাব নাজিলের মূল লক্ষ্য তাওহীদ প্রতিষ্ঠা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। দিস ভার্স ইজ দি স্ট্রং এভিডেন্স ফর তাওহীদ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদ প্রতিষ্ঠার পরীক্ষা দিলেন। সেটা কি পরীক্ষা? যেন পরীক্ষা না, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা। আগুনের ভিতরে হাত ঢুকাই দেওয়া, আগুন ধরা, অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা, জি না।
তাকে ধরে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, এই পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কঠিন পরীক্ষা দিলেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বহুত কৌশল করেছেন জাতিকে বোঝানোর জন্য, জাতি কাজ হয় না। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন কুকুরে সালাম দিলে কি নেই। আপনারা আমার সাথে আছেন তো? কুকুরকে সালাম দিলে লাভ নাই, যেমন কুকুর তেমন সালাম, বাক্য ঠিক আছে? যেমন কুকুর তেমন মুগুর। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে এই জাতিরে বুঝাইতে হলে আগে দেখাইছেন, যখন যখন তারকা উঠছে তখন তিনি বললেন ফালাম্মা ফালাম্মা ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। আকাশে তারকা উঠেছে, এগুলির পূজা তারা করে, এইটা রব? বলে যে হ্যাঁ হ্যাঁ এইটা রব। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়ার কৌশল, রব মানেন নেই, দাওয়ার কৌশল অবলম্বন করলেন। একটু পরে যখন চাঁদ উঠলো তখন বললেন আরে না এটার আলো বেশি, এটা বড়, ওইটা রব না এইটা রব। তখন বলে হ্যাঁ না ঠিক আছে এইটা রব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে দেখা যাক। সকালবেলা যখন সূর্য উঠেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে এটার আলো আছে, উত্তাপও আছে, চাঁদের আলো বাইরে থেকে ঘরে ঢুকে না, এটার আলো ঘরের ভিতরেও ঢুকে, এটা সবচেয়ে বড়। তাইলে ওই আগের দুটো না, আগের দুটো বাদ। মানছো তো? হ্যাঁ এইটা রব, ঠিক আছে। বিকালবেলা যখন সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া আনা মিনাল মুশরিকিন। এরপর আরো বললেন কি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের শিরিকের সাথে নাই। এইভাবে সুন্দর করে বুঝাইছেন। জাতি দেখা যায় ঠিকই তো, ইব্রাহিম যা বলে এটাই ঠিক, এটাই ঠিক, তারপরেও তারা বুঝবে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যয় গ্রহণ করলেন, যেমন কুকুর তেমন মুগুর লাগবে, সালাম দিলে কোনো লাভ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমাদের মূর্তিগুলো আমি খান খান করে দেব। যেমন কথা তেমন কাজ, সব খান খান করলেন। পরে তারা দেখলো যে হায় আল্লাহ, সব মূর্তি ভেঙে ফেলছে, আর বড়টা আছে, তবে না থাকলে আরো বেশি ভালো ছিল। আছে যে লাঞ্ছনার জুতার মালা গাড়ে নিয়া, কুড়ালটা গাড়ির মধ্যে ঝুলতেছে, হ্যাঁ মরে গেলেও কি ছিল, ভালো ছিল। তখন বললো যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই সর্বনাশা কাজ কে করেছে, সে নিশ্চয়ই বড় জালেম। তখন তারা আলোচনা করে বের করলো যে সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একটা যুবক আছে যে এইগুলি নিয়ে আলোচনা করে, তার নাম ইব্রাহিম। তখন নিয়ে আসলো ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিমকে আনার পরে জিজ্ঞাসা করলো আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজটা করেছো, সর্বনাশা কাজটা? ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ অথবা না এই জবাব দিলেন না, কৌশলী জবাব দিলেন। তিনি বললেন অপরাধের আলামত একদম স্পষ্ট আছে, কুড়াল দিয়ে ভাঙা হয়েছে বোঝা যাচ্ছে, এবং কুড়ালটা আমার হাতে না, কুড়ালটা তোমাদের বড় ঠাকুরের হাতেই। আমার জিজ্ঞাসা না করে বড় ঠাকুরের জিজ্ঞাসা করো যে ওদের সাথে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, কি কারণে তাদেরকে গুতা দিল, কি কারণে তাদেরকে মারলো, ওরে জিজ্ঞাসা করলে সব বলে দেয়। শেষ সময় শেষ। দেখছেন, এই জন্যই তো তাড়াহুড়া করে কাজ হয় না। খুব তাড়াহুড়া করছিলাম, যা বলে আসছি এটা কয়েক দিনের আলোচনা, অল্প সময় নিয়ে আসছি, হাতে 10 মিনিট সময় আছে, বিদায় এটাও বাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ যুক্তিতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেলেন। কিভাবে জিতে গেলেন? দেখালেন যে এগুলি তোমাদের কোনো উপকার করে না, ক্ষতি করে না, কথা বলতে পারে না, কিছুই করে না। অধিকন্ত আমি যখন এগুলি পিটায় ভাঙলাম, একটা যে একটু চোখ উল্টায় দিবে অথবা আমার এরকম বলবে যে এই কিরে, হ্যাঁ কিছুই বলতে পারলো না। অতএব এইগুলির ইবাদত কেন তোমরা করো? উফিল্লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আকল বিবেক তোমাদেরকে কোনো কিছুই নেই, আকল বিবেক কিছুই কি নেই? তারা পরাজিত হলো। যুক্তি ছিল না, কিন্তু শক্তি, যেটা আমরা পেশি শক্তি আমাদের সমাজেও দেখে এসছেন, দেখেন। হ্যাঁ, এবং এই কথাগুলো বললে কিন্তু অনেকের গায়ে সাংঘাতিক তিতা লাগে। তিতা লাগলে আমি এগুলি বলি, কারণ হলো জুলুমের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে বলা লাগবে। হ্যাঁ, আপনার কার গায়ে আগুন ধরলে তোমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, নমরুদ তখন পেশি শক্তি প্রদর্শন করতে শুরু করলো, যুক্তিতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এইবার সব পুরো জাতিকে বললো যে সবাই মিলে অগ্নিকুণ্ড তৈরি করে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে, ফেলা হবে। একটা মানুষ মাটির তৈরি মূর্তি ভাঙছে, এই মূর্তি তো তারা বানায়, নিজেরাই ফালায়, আবার বানায়, কথা ঠিক কিনা? তারপরও ধরলাম অপরাধ করছে, সেই জন্য 2টা চর, থাপ্পড়, কিল, ঘুষি এগুলি দিলেই হয়। হ্যাঁ, সেই জন্য আগুনে ফেলে মেরে ফেলার কোনো বিধান কোনো আকলে বলবে না, কিন্তু মানুষের শক্তি থাকলে মানুষ এরকমই করে। হ্যাঁ, তো যাই হোক, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হচ্ছে, বিদায়া নেহায়া আল্লামা ইবনে কাসির তিনি লম্বা করে ইতিহাস আকারে তুলে ধরেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, সফিউল্লাহ, আগুনের সামনে এগুলি নাই, একটা টানা দিয়ে একদম অঙ্গার হয়ে যাবেন, বাজা হয়ে যাবেন, সাহায্য লাগলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
জীবনটা আল্লাহর, এটা প্রমাণ করেছি। আল্লাহ যদি তাওহীদ প্রতিষ্ঠার অপরাধে আমাকে আগুনে পুড়ায় মারতে চান, তাহলে আমি প্রমাণ দিব আমার মরণও আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অতএব জিবরাইলের কোনো সাহায্য আমার দরকার নাই, যাও। জিবরাইল চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাড্রেস করলেন ফায়ারকে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে থাকলেন, একটা পশমও পরে নাই। এই পরীক্ষায় পাশ করলেন। পরীক্ষাটা কি ছোট পরীক্ষা মনে করেন না কঠিন পরীক্ষা? ইব্রাহিম কি জানতেন যে আগুনের ভিতরে পড়ার পরে আগুনে তারে পুরাবে না? জানতেন কি? বলা হয়েছে সারেন্ডার করো, সরি বলো, আর করবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন অসম্ভব, এগুলি বলা হবে না। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মিটার একটু বাড়ায় দিলেন যে তুমি তো বেটা মানুষ, খলিলুল্লাহ, নিজের জান দিতে পারো। এবারে এমন এক পরীক্ষা দিব, এটা আরো কঠিন। সেটা কি? সেটা হলো তোমার স্ত্রী এবং তোমার ছোট বাচ্চা এগুলিকে বনেবাস দিতে হবে। মোটামুটি 99.99 সম্ভাবনা এটা যে মরে যাবে, বাঁচবে না, বাঁচার কোনো উপায় নাই। এরপরই রেডি হইলেন, লম্বা ইতিহাস বলার সুযোগ নাই। একদম সেই ফিলিস্তিন থেকে প্রায় 2000 কিলোমিটার পাহাড়ি পথ, গিরিপথ হেঁটে হেঁটে এমন জায়গায় আসলেন যেখানে বর্তমানে কাবাগর, মক্কা নগরী কাবাগর কিচ্ছুই ছিল না, শুধু পাহাড় আর পাহাড় ছিল। কাবাগর যেটা, এটার যে দেয়াল, এইটাও বালুর আস্তরণের নিচে, ধরেন একতলা বালুর আস্তরণের নিচে ছিল। এটা শুধু আল্লাহই জানেন। জিবরাইল এখানে এসে বলে বাস এইখানে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বলেন আইনা তাতরুকুনা ফি হাদাল ওয়াদি, এইখানে কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন না। তো এবার স্ত্রী তো জানে যে আমার স্বামীর কাতুকুতু কোথায়। তখন স্ত্রী প্রশ্ন চেঞ্জ করলেন। তখন তিনি বললেন আল্লাহ আমারাকা বিহাজা, ইব্রাহিম তুমি তোমার নিজের ইচ্ছা রেখে যাচ্ছ নাকি আল্লাহর নির্দেশে? বললো আল্লাহর নির্দেশে। তখন তিনি বললেন ইদান লান ইউদাইয়ুনা, তাইলে আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বীর দর্পে মর্দগিরি দেখায়া নিজের স্ত্রী বাচ্চা মরলে মরুক বাঁচলে বাঁচুক আল্লাহর নির্দেশ রেখে চলে যাচ্ছেন। যখন আড়াল হইলেন তখন দেখলেন সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য কি মায়া, হৃদয় ভেঙ্গে দুমড়ে মুচড়ে অশ্রু জলে তিনি সিক্ত হয়ে যাচ্ছেন, গোচল হয়ে যাচ্ছে। কি করবেন? আল্লাহর নির্দেশ। হাত তুললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আরো দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। এরপরে অবস্থা এরকম হলো যে কিছুক্ষণ পরেই খাবার যা ছিল শেষ, পানি শেষ। হাজেরা উপলব্ধি করলেন আমার গলায় যেহেতু কাঠ হয়ে গেছে, তাহলে ছোট বাচ্চার অবস্থা কি হবে? একটু পরে তো আমি দেখবো আমার ছেলে চোখ উল্টায় দিচ্ছে, আমার ছেলে আমার সামনে মারা যাচ্ছে, আমি না হয় তার একটু পরে মারা যাব। কি করা যায়? চিৎকার করে কোনো লাভ হলো না। পরে চিন্তা করলেন না, এখান থেকে কেউ শুনবে না। কাছে একটা পাহাড় দেখা যায়, সফা পাহাড়, একটু ছোট, এটার উপরে উঠলেন, ডাক দিলেন এমন কেউ কি আছো? আমি এক অবলা নারী, বিদেশিনী, আমি সমস্যাগ্রস্ত, মারা যাচ্ছি, আমার সন্তানটা মারা যাচ্ছে, একটু পানি সহযোগিতা কি দেওয়া যায়? ডাকলেন। তার সেই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে পাহাড়ের সাথে বাড়ি গেল, কেউ শুনলো না। তখন তিনি মনে করলেন আওয়াজ বেশি দূরে যায় নাই, ওই পাহাড়টা আরেকটু উঁচা, মারওয়া পাহাড়। গেলেন সেইখানে গিয়ে একইভাবে ডাক দিলেন, কেউ শুনে না। আবার কি করবেন? দূরে চলে যাবেন, বাচ্চাটা তো এইখানে, বাচ্চাটা নিয়ে দৌড়াতে পারছেন না, বাচ্চার আবার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, সেজন্য ওইদিকে না গিয়ে আবার এই পাহাড়ে আসলেন। আমরা যখন কোনো জিনিস খুঁজে পাই না, তখন এই ড্রয়ের একবার তালাশ করছি, আবার আরেক আলমারিতে যাই, ওইখানে পাইলাম না, পরে আবার কি করি, আবার ওই ড্রয়ে এসে তালাশ করি, আবার ওইখানে যাই, একই জায়গায় 2-4 তালাশ করি না। হাজরা আলাইহিস সালাম এই কাজটাই করলেন। একবার সফায়, আরেক মারওয়ায়, আবার সফায়, আবার মারওয়ায়, এইভাবে 7টা চক্কর দিয়ে ডাক দিলেন। সর্বশেষ ডাকে গায়েব থেকে ফেরেশতা আওয়াজ দিল, হ্যাঁ তোমার জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ধরনের বর্ণনা পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম যেখানে বসাচ্ছিলেন, উনি ওনার পা দিয়ে এরকম বাড়ি দিলেন, আঘাত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে জমজম কুয়ার মুখ বের করে দিলেন। আরেকটা জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দিয়ে বাড়ি দিয়ে জমজম কুয়ার মুখ বের করে দিলেন। জমজম কুয়া বের হলো, পানির ব্যবস্থা হলো। এটা লম্বা ইতিহাস, এটা 1.5 মিনিটের ইতিহাস না, আসলেই না। এরপরে হাজরা আলাইহিস সালাম এখানে থাকছেন, খাবার দাবার কিছু নাই। হাজরা আলাইহিস সালাম এখানে থাকছেন, খাবার দাবার কিছুই নাই। এই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য প্রাণ সমৃদ্ধ জমজম পানির, আর মানে গীত গাইয়া সময় নষ্ট করতে চাচ্ছি না, এমন পানি দিলেন যেই পানি একটাই, এভরিথিং ইন ওয়ান। এখন এই পানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মরুভূমিতে যেখানে পানি আছে সেই পানির জন্য কিছু পাখি আছে, এগুলি উপর দিয়ে ঘুরে 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 হঠাৎ আবার এরোপ্লেনের মধ্যে নেমে আসে, একটু পানি নিয়ে আবার চলে যায়। এক বাণিজ্যিক কাফেলা, ইয়ামান এবং সিরিয়ার মাঝখানে বাণিজ্য ছিল। ইয়ামানে লোকজন ছিল, সিরিয়ায় লোকজন ছিল, মাঝখানে এত লোকজন ছিল না। ওই সিরিয়া জেদ্দার কাছে দিয়া মক্কা থেকে 70 কিলোমিটার পশ্চিম দিক দিয়ে অথবা কিছু কম বেশি এই দিকে ছিল তাদের রাস্তা। যাচ্ছে বাণিজ্য দল, হঠাৎ দেখে যে ওই দূরে ওই দিকে এই পাখি দেখা যায়, একবার আসতেছে আবার ওই দিকে যাচ্ছে। তখন তারা বললো, কিরে, এই পাখি তো যেখানে পানি থাকে সেইখানে, আমাদের জানা মতো বহুবার আমরা এদিকে আসা যাওয়া করছি, এখানে কোনো পানির সন্ধান নাই, এখন এই পাখি কেন? নিশ্চয়ই কোনো পানির ব্যবস্থা হয়েছে। তখন এই পাখির চিহ্ন ধরে বাণিজ্যিক কাফেলা সোজা দক্ষিণ দিকে না গিয়ে একটু টান করে পূর্ব দিকে আসলো। আস্তে 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 আয়সা দেখে ঠিকই দুইজন মানুষ, একজন মা একজন সন্তান, আর পানির ব্যবস্থা এখানে। আয়সা জিজ্ঞাসা করলে, এখানে কুয়া আছে? বলে হ্যাঁ আছে। পানি? খাইয়েই দেখো না কিরকম পানি। খাইয়ে দেখে বলে, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে এমন পানি মুখও দিই নেই, চোখকেও দেখি নেই। পরে খুশি হয়ে বললো, মাগো হ্যাঁ, যদি অনুমতি দাও তাহলে আমরা একটু পানি ভরে নিব, আর এর বিনিময়ে তোমার খাদ্য দেব। তোমার কি দিব? খাদ্য দেব। দেব, হ্যাঁ। আর তুমি যদি একটু অনুমতি দাও, আমরা আমাদের অন্যান্য কাফেলাদেরকে বলে দিব যে এখানে পানি আছে, তারাও আসবে, আর পরবর্তীতে আমরা আবার যাওয়ার সময় দিক দিয়ে আসবো। অনুমতি আছে? কোনো বাধা নাই তো? হ্যাঁ অনুমতি আছে, আসো। কিছুদিন এরকম আসা যাওয়া করে বললো যে, মা আপনি যদি একটু অনুমতি দেন, কাছে না, যেখানে বলবেন, পাহাড়ের ওই পারে, ওই পারে, ওইখানে আমরা একটু তাবু করে থাকি, খানা দিব, আপনার এখানে যখনই পানি নেব বিনিময় দেবো, এমনি নিব না, এটার মালিক তো আপনি। বলে কোনো অসুবিধা নেই। এইভাবে তারা আসতে শুরু করলো। ইয়ামানের লোকজন অরিজিনাল আরব ছিল, এদের মেয়ে বিয়ে করেছেন ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের বাবা মা অনারব, ইসমাইল আলাইহিসসালাম আরব নবী। ইসমাইল আলাইহিসসালাম কি আরব নবী, আরব মেয়ে বিয়ে করেছেন তিনি। এইখানে ইসমাইল আলাইহিসসালাম বড় হইতে থাকলেন, হাজার আলাইহিসসালাম বড় হইতে থাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম মন থেকে যেই দোয়া করেছিলেন, হ্যাঁ, ওই যে বাংলায় বলে কয় খুদা তোমায় ডাকতে জানি না, আমরা খুদা বলি না, আল্লাহ বলেন আল্লাহ তোমায় ডাকতে জানি না, কিন্তু ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না? অন্তর থেকে ডাক দিবেন, আল্লাহ শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন রিজিকের ব্যবস্থার জন্য, মানুষের মনের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো, মানুষ আসতে শুরু করলো। হাজেরা আলাইহিস সালামের একক নেতৃত্ব, নেত্রী এই এলাকার, মক্কার তিনি নেত্রী, মক্কার তিনি নেত্রী। যাই হোক, এই পরীক্ষা পাশ করে গেলেন। আল্লাহ ইব্রাহিমকে জানাই দিলেন, তোমার ছেলে মরে নাই, তোমার স্ত্রী মরে নাই, যাও দেখে আসো গিয়া। বুরাক পাঠাই দিলাম। আগে তো জিবরাইল পথ দেখায় নাই, সাইটে আসছেন, সাথে ছেলে ছিল, তারপরে স্ত্রী ছিল। এবার আল্লাহ বুরাক পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুরাক দিয়ে আসলেন, আইসা দেখে আবার চলে গেলেন। না থাকা যাবে না, দেখে চলে যাও। এরপরে কিছুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হলেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, দ্বিতীয় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এবার তৃতীয় পরীক্ষা, এটি আমার লাস্ট কথা। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম 99.99 1% সম্ভাবনা ছিল বেচার, সেইটাই বাস্তবায়িত হয়ে গিয়েছে। এইবার এমন একটা পরীক্ষা দিব, তোমার ছেলে অন্তত বাঁচার 0% কোনো সম্ভাবনা নাই। সেটা কি? স্বহস্তে, অন্য কারো মাধ্যমে নয়, মায়া করে ছেলে চলে যাবে এরকম না, তুমি নবী, খেয়ানত করবা না, নিজ হাতে তোমার ছেলেকে ছুরি চালিয়ে জবাই করে দিতে হবে। এই পরীক্ষা তোমার। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কি মনে করেন? এমনি সন্তান দূরে ফালাইয়া দিছি, ওইখানে রেখে আসছি। এখন হাজেরা বুকে পিঠে করে মানুষ করেছে, একটু বড় হয়েছে। এখন আমি গিয়ে কেমনে বলবো হাজেরা তোমার ছেলেটা দাও, জবাই করে দিই? তারপরে আল্লাহর নির্দেশ করতেই হবে। আসলেন হাজেরা, আল্লাহর যে নির্দেশ এটা। হাজেরা বললেন, আল্লাহর আমানত, আল্লাহ চেয়েছেন, কিছু করার নাই। ইসমাইল বললেন, আমার কষ্ট হবে, তবু ধৈর্য ধারণকারী হিসেবে আমাকে পাবেন, বাস্তবায়ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, কি পরিমাণ কুরবানি আপনি কি মনে করেন? এটার ব্যাখ্যা দেওয়ার মতো সময় যদি আমার কাছে থাকতো, তাহলে আপনি দেখতেন ব্যাখ্যা না অশ্রু জলে সিক্ত হয়ে যেতেন। হ্যাঁ, কত কঠিন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, রেডি হও বাবা। হাজের আলাইহিস সালাম সাজায় দিলেন, রেডি করে, যাও বাবা, জীবনের জন্য দিয়ে দিলাম। এইখানে জবাই করলে মানুষ দেখবে? হ্যাঁ, আড়ালে নিয়ে যান। কোথায়? মিনায়, শুধু পাহাড় আর পাহাড়, কোনো মানুষ নাই। হাজেরা আলাইহিস সালাম যদি শুধু ঘুরে বসতেন, এই লোকজনের বলতেন যে, এই লোকেরা, এই পাগল, এই 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 বুড়া ফালাইয়া দিয়ে গেছে, বুকে পিঠে করে মানুষ করছি, এখন আসছে জবাই করার জন্য, আরে ধরো, তাইলে কিন্তু মানুষ ধরতো। হাজেরা আলাইহিস সালাম তাই কি করেছিলেন? করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে গেলেন, ওইখানে নিয়ে প্রাণান্তকর চেষ্টা করলেন। ইতিহাস আপনারা বহুবার শুনেছেন, ব্যর্থ হলেন। অবশেষে ছেলে বললেন, বাবা আপনি খলিলুল্লাহ, এত বড় নবী, আল্লাহর পরীক্ষা আপনি ফেল করবেন? আল্লাহ, এটা কি হয়? হয় না। আপনি একটা কাজ করেন, আমি বুঝতে পারছি আপনি মায়ার কারণে শক্তি খাটাইতে পারছেন না,
আপনি নিজের চোখ বেঁধে ফেলেন আর আমাকে উপর করে শোয়াইয়া দেন। আমিও যখন দেখবো আমার বাবা আমাকে জবাই করছে, আমারও তো খারাপ লাগে, সেই জন্য আমাকে উপর করে শোয়াইয়া দেন আর নিজেও চোখ বাঁধেন। এরপরে ছুরি চালান। যখন শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, একজন মানুষ এর চেয়ে বড় পরীক্ষার কিভাবে দেয়? তাড়াতাড়ি যাও, বেহেশতের দিকে দুম্বা নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাম টান দিয়ে সরাই দিলেন, দুম্বা ছুরির নিচে ধরে দিলেন। দুনিয়াতে এমন কোনো পাগল দুম্বা নাই যে দেখবে ছুরি চালাচ্ছে আইসা গুতা দিয়ে মানুষ সরাই দিয়ে বলে আমারে জবাই করো, এরকম কোনো পাগল দুম্বা ওইখানে ছিল না। এটা বেহেশতি দুম্বা। কদ সাদ্দাকনা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমি যে কোরআনে আয়াতগুলো বলেছি একটারও অর্থ করি নেই সময়ের কারণে, তাড়াহুড়া করছি। সময় শেষ। জি, সময় শেষ। তবু 1 মিনিট না নিলে তো এটা আর হইল না। সর্বশেষ যদি ফিনিশিং না দিতে পারি তাহলে তো হলো না। 1 মিনিট নিচ্ছি, জোর করেই নিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করলেন। জবাই যেভাবে হওয়ার সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে এত পরীক্ষা দিয়েছে ইব্রাহিম এবং ইসমাইল, এদেরকে দিয়েই কাবা ঘর নির্মাণ করা লাগবে। তখন আল্লাহ বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইব্রাহিম ইসমাইল ইউ আর কোয়ালিফাইড, অতএব আমার নির্দেশ কাবা ঘর বানাও। কোথায় কাবা ঘর বানাবো, কীভাবে বানাবো? আল্লাহ বলেন সব প্রস্তুতি আছে, জাস্ট জিব্রাইল দেখাই দিলেন, যাও আরেকটু সামনে যাও, একটু বামে, আরেকটু সামনে, গো হেড, এরকম করে যাওয়ার পর বলে এবার বালু সরাইতে থাকো। এরপরে কোমর পরিমাণ, বুক পরিমাণ বালু সরানোর পরে দেখলো ধীরে ধীরে দেয়াল বেরিয়ে আসছে। এরপরে দেয়ালটা যখন বেরিয়ে আসলো, আল্লাহ বলেন এইবার কাবা ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইতে শুরু করলেন, ইসমাইল আলাইহিস সালাম হেল্প করলেন। দেয়াল যখন উপরে উঠে গেল, এখন মই বানাইতে হবে। আল্লাহ বলেন কোনো মই লাগবে না, এই পাথরের উপর ইব্রাহিম দাঁড়িয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, আল্লাহ পাথরের মধ্যে পা দুইটা ঢুকাই দিলেন, ওইটাই মাকামে ইব্রাহিম। এরপরে লিফটের মতো প্রয়োজন মতো উপরে উঠতো, ডাইনে যেত, বামে যেত, এইভাবে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর হয়ে গেল। এবার আল্লাহ বললেন এইটাই ছিল আমার টার্গেট, এই জন্য তোমাকে এত পরীক্ষা দেওয়া হয়েছে। এখন তুমি একটা আজান দাও, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আজান দাও, হজের আজান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আজান দিলে আমার কে শুনবে? আল্লাহ বললেন, আলাইকাল আযান ওয়া আলাইয়াল বালাগ, তোমার কাজ আজান দেওয়া আর আমার কাজ হলো পৌঁছে দেওয়া। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, ও মানুষেরা, আল্লাহ হজ করার জন্য ঘর বানিয়েছেন, তোমাদের হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করতে আসো, কাবা ঘর জিয়ারা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আওয়াজ আলামুল আরওয়াহে, আমার আপনার আমাদের প্রত্যেকের, যারা আমরা হজে যাচ্ছি, যারা আপনারা যাচ্ছেন, আল্লাহর ঘরে ভিআইপি গেস্ট হচ্ছেন, আমাদের রূহ যেটা আসল আমি, যেটা আসল আপনি, এই যে বডি, দিস ইজ নট মেইন, এটা মারা যাওয়ার পরে মাটিতে রাখা হবে, পচে যাবে। রূহ যেটা, সেটা ছিল, থাকবে, আবার কিয়ামতের দিন বডি বানাইয়া ওই রূহটাই ওটার ভিতরে ঢুকানো হবে। ওই রুহের কর্ণ করে আল্লাহ আজান পৌঁছাই দিলেন। যারা হজ করতে পারবে, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ ঘরে মেহমান হবে, তারা বলে উঠলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবেই হজের ইতিহাস হলো। খুব বেশি তাড়াহুড়ার কারণে, অল্প সময়ের কারণে যা করা হয়েছে, লম্বা একটা বডির হাত কেটে ফেলেছি, পা কেটে ফেলেছি, মাথা কেটে ফেলেছি, পেট কেটে ফেলেছি, মাঝখান থেকে যৎসামান্য যা দিতে পেরেছি, এতে কি বুদ্ধগম্য আর কি বুদ্ধগম্য নয়, আমার কাছে বুদ্ধগম্য নয়, আপনার কাছে কি বুদ্ধগম্য হবে। যাই হোক, এরপরেও যথেষ্ট হয়েছে, অনেক সময় আলোচনা করেছি। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে অন্তত এই ফিলিংসটা ধারণ করার তৌফিক দান করেন। এই ঘর এমনি হয়ে যায় নাই, এই সফা মারওয়ার সাই এমনি হয় নাই, হজ প্রবর্তন এমনি হয় নাই। সেটার জন্য বাবা ইব্রাহিমের কুরবানি, ইসমাইলের কুরবানি, হাজারের যে কুরবানি, সেই রকম কুরবানি। অতএব আমি আর আপনি ওইখানে হজে গিয়া বিছনাটা পছন্দ হয় নাই, হোটেলটা একটু অন্যরকম হয়েছে, বাসটা একটু দেরি হয়েছে, সেই জন্য এত মেজাজ খারাপ করে ফেলবেন। যদি স্যাক্রিফাইস করতে পারেন, এই ফিলিং যদি নিয়ে যেতে পারেন, তাইলেই হজে যান। আপনাদের খামাখা কষ্ট করার দরকার নাই, টাকাও খরচ করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিলিংস নিয়েই, এই শিক্ষা নিয়েই হজে যাওয়ার এবং হজ থেকে কিছু স্পিরিট খুঁজে পাওয়ার, শুধু মানে স্ট্রাকচারাল হজ নয়, স্ট্রাকচারাল হজ নয়, এখান থেকে রুহানিয়াত, আধ্যাত্মিকতা খুঁজে পাওয়ার তৌফিক এনায়েত করুন। এই হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনকে পরিবর্তন করে দেন। এমন হাজি হয়ে যেন আমরা ফিরে আসি, যেই হাজিদের জন্য বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।